কোনো রকম পোস্ত ব্যবহার না করেও সম্পূর্ণ পোস্তর টেস্ট পেতে এই রেসিপিটি ট্রাই করুন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। অনেক রকমভাবেই তো ইলিশ মাছ তৈরি করেছেন, বিশেষ করে পোস্ত দিয়ে। পোস্ত ব্যবহার না করেও কি করে পোস্তর স্বাদ পাওয়া যাবে সেটাই আজ শেয়ার করব। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি সকলেরই প্রিয় ইলিশ মাছ। ইলিশ মাছটা কেটে নেওয়া হয়েছে, এখনো ধোয়া হয়নি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে এসছি। এবার একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। আমি এখানে 4 চা চামচ পরিমাণ সাদা তিল ব্যবহার করেছি, আর 2 চা চামচ পরিমাণ দিয়েছি কালো সর্ষে। আপনারা চাইলে হলুদ সর্ষেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, দিচ্ছি জল। এবার ভালো করে পেস্ট করে নেব। কোন মশলা ব্যবহার করলে সম্পূর্ণ পোস্তর স্বাদ পাওয়া যায় সেটা আমি ভিডিওর মধ্যেই শেয়ার করব, সম্পূর্ণটা দেখতে থাকেন। এখানে একটা বড় পাত্র নিয়েছি, আর তার মধ্যে ধুয়ে রাখা ইলিশ মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে নেব। রান্নার রানী দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো কাঁকরোলের রেসিপিটা, আমি বিশ্বকাপ নাম থেকে দেখছি। রানী দিদিভাই, তোমাকেও তোমার পরিবারকে সকলকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। মাছের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। মাছের মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এইখানে আমি 4 চা চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর দেব পেস্ট করে নেওয়া মশলা, যেমন কালো সর্ষে, সাদা তিল আর কাঁচা লঙ্কা। হাত দিয়ে বেশ ভালো করে এবার জল ছাড়া সুন্দরভাবে মেখে নেব। এই যে আমি কালো সর্ষের মধ্যে সাদা তিলটা ব্যবহার করেছি, এই সাদা তিলেই কিন্তু সম্পূর্ণ পোস্তর স্বাদটা ফিরে আসবে। পোস্ত ব্যবহার না করেও আপনারা ঠিক এইভাবে রেসিপি একদিন তৈরি করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে পোস্তর স্বাদ পেয়েছিলেন কি না। এবার দিয়ে দেব টক দই। এইখানে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। মাছের পরিমাণ অনুযায়ী টক দইটা কম বেশি ব্যবহার করতে হবে। ভালোভাবে এবার সমস্ত মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নেব। এইভাবে মাছের সাথে মশলাটা মেখে যদি 30 মিনিট মতন বা তার একটু বেশিও রেখে দিতে পারেন, তাহলে দেখবেন যে কতটা মাছ রান্নার পরে টেস্টি হয়। আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব, আর হাতে সময় না থাকলে তার কম অন্তত 15 মিনিট যেন রেস্টে থাকে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এটা তো 30 মিনিট রেস্টে ছিল। এবার আস্তে করে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলের পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ প্রথমে মাছের মধ্যে তেল দিয়ে মাখা হয়েছে। এবার কড়াইতে দেওয়া হলো, আবারও আমি পরে তেলটা ব্যবহার করব, সেটা কিভাবে ব্যবহার করব তার জন্য তো লাস্ট পর্যন্ত দেখতে হবে। এখানে আমি প্রায় 5 চামচ মতন তেল কড়াইতে দিয়েছি। এবার একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে মশলা সমেত সুন্দরভাবে ছেড়ে দেব। যেহেতু আমার মাছের পরিমাণটাও বেশি আর মাছগুলো বেশ বড় বড়, সেই কারণে তেলটা আমি কড়াইতে একটু বেশি দিয়েছি। এইভাবে মাছ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে 3-4 মিনিট মতন ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। যেই পাত্র করে মাছটা মেখেছিলাম সেই পাত্রে আমি জল দিয়ে দেব ওই পাত্রটা ধুয়ে। আর যে নিচে দেখবেন যে কালো সর্ষের খোসাগুলো, সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে। কোনো রকম যে সর্ষের খোসা এই মাছের মধ্যে যাবে না। ভালোভাবে গ্যাসের ফ্লেম হাই করে যে জলটা দেওয়া হয়েছে
ফুটিয়ে নেব। দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবাসা জানাচ্ছে ও সাথে আছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তার মধ্যে একজন হচ্ছে পুষ্পিতা দাস, লিখেছে আমি পাঞ্জাব থেকে দেখছি। পুষ্পিতা দিদিভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, এইভাবে আমাদের ভালোবেসে পাশে থাকার জন্য। কড়াইতে একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে খুন্তি দিয়ে বেশ একটু নেড়েচেড়ে দেব। এটা একদম পাতলা ঝোলও রাখতে পারেন, আবার বেশ গামাখাও রাখতে পারেন। যেইভাবেই রাখবেন না কেন দেখবেন ঝোলের স্বাদ কখনোই ভুলতে পারবেন না। মাছগুলোকে একটা একটা করে উল্টে দেব, কারণ নিচের পিঠটা তো বেশ হয়ে গেছে, আর ইলিশ মাছ রান্না হতে বেশি সময় একদমই লাগে না। ঝোল একটু চেক করে নিয়েছি, লবণের প্রয়োজন, সেই কারণে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকেই ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল না দিলে স্বাদটা যেন অসম্পূর্ণই থেকে যাবে, তাই বারবার বলছি অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেলটা লাস্টে দেবেন। তেল দেওয়ার পরে গ্যাস অফ করে দিতে হবে, আর আমি বেশ একটু হালকা গ্রেভি থাকবে সেই পর্যায়ে নামাবো। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও বসে যাবে। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে আমি সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এত টেস্টি লাগবে খেতে, যেন মনে হবে পোস্ত দিয়েই মাছটা রান্না করেছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।